السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال رسول الله صلى الله عليه وسلم هما جنتك ونارك أو كما قال عليه الصلاة والسلام। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এবারে গাড়ি টাকা করে কিছুই যাবে না, তিন টুকরা কাপড় ছাড়া কিছুই পাবে না। আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে, চল চাতুরি যতই কর বের হবে জান শেষে, চলবে না সেদিন তোমার কোন বাহন। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। মাউত কাসিন কুল্লু নাস শারিব কবর বাইতিন কুল্লু নাস দাখিল। ভালো মন্দের স্রষ্টা যিনি
সব প্রশংসা তোর, গুণ করে মাতা রইজেনে রূপে রূপকার। সবাই জবান খুলে পড়ি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা আমার, খুব খেয়াল করে দিনের কান লাগা কথাগুলি শুনবেন। এখনো পর্যন্ত যে সমস্ত বাবারা যুবকরা প্যান্ডেলের বাহিরে দোকানে চাষটনে বিভিন্ন কাজে ব্যস্ত আছে না, বাবাজি একজন বাবাজিও আর প্যান্ডেলের বাহিরে থাকবেন না। একজন যুবক ভাই মোবাইল ফেসবুক ইন্টারনেট বন্ধুর আড্ডায় থাকবেন না। একজন পর্দার আড়ালের মাও আর কোনো কাজে ব্যস্ত থাকবেন না। এই বাবাজি আজকের মাহফিলটা এলাকার জন্য রহমত, এই এলাকার জন্য বরকত হতে পারে আমার আল্লাহ আজকের মাহফিলের ওসিলায় আমার আপনার জিন্দেগির গুনাহ মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক না? আর একটু জবান করে আওয়াজ দেয়া বলেন ঠিক না? এ বাবাজি আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন কে ডাক দেয়া বলেন, আল্লাহ আপনি তো আমাকে মানুষ রূপে সৃজন করে সৃষ্টি করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, আবার আপনি ইবলিস শয়তানকেও দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ গো, আমি আপনার সাহায্য সহযোগিতা ছাড়া ইবলিসের হাত থেকে বাঁচতে পারবো না, আমি শয়তানের দোকান থেকে বাঁচতে পারবো না। আমি আপনার কাছে একটু সাহায্য সহযোগিতা চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আদম শুনে নাও, পৃথিবীতে কোনো আদম সন্তান জন্মগ্রহণ করলে তাকে শয়তানের ধোঁকা থেকে রক্ষা করার জন্য, ইবলিসের হাত থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহ রহমতি ফেরেশতা নাযিল করে দিব। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ। এই বাবাজি আদম পয়গম্বর আবারও আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ আপনার কাছে আরেকটু সাহায্য সহযোগিতা চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, আদম শুনে নাও, পৃথিবীতে কোনো আদম সন্তান যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য একটি নেক আমল করে, ভালো আমল করে, আমি আল্লাহ একটি নেক আমলের বিনিময়ে তাকে 10টি নেকি দিয়া ধন্য করে দিব। আর যদি কোনো গোলাম শয়তানের ধোঁকায় পইরা একটি মাত্র গুনাহ কইরা ফেলা, তার আমলনামায় একটি মাত্র গুনাহ লেখা হবে। আর যদি বান্দা বান্দি গুনার বোলটা বুঝতে পাইরা আমি আল্লাহর দরবারে সারেন্ডার হইয়া খালেস দিনে তওবা করে আমি আল্লাহ বান্দা বান্দির গুনাহটা মাফ করে দেব। আদম পয়গম্বর আবারও আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনার কাছে আরেকটু সাহায্য সহযোগিতা চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, আদম শুনে নাও, পৃথিবীর কোন বান্দা বান্দে যদি জীবনের শুরু লগ্ন থেকে মৃত্যু পর্যন্ত গুনাহ কইরা ফেলা, আর যদি বান্দাটা মরণের আগ মুহূর্তে তার জীবনের গুনাহগুলি বুঝতে পাইরা আমি আল্লাহর দরবারে সারেন্ডার হইয়া খালেস দিনে খাটে দিনে তওবা করে আমি আল্লাহ ওই বান্দা বান্দির
নবীর পুরা জীবনের গুনাহ মাফ করে দিব। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ। আরেকটু জবান খুলে আওয়াজ দিয়া পড়েন আল্লাহু আকবার। এই বাবা আমার আল্লাহ হইলেন রহমান, আমার আল্লাহ হইলেন মেহেরবান। আল্লাহর চাইতে দয়াময় আর দুনিয়াতে কেউ নাই। আমি আপনার জীবনে যত গুনাহ করি না কেন, এই বাবাজি আপনি 80-70 বছর গুনাহ করেছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আপনি নৈরাশ হবেন না। আমার আল্লাহ কেমন রহমান, কেমন মেহেরবান। আল্লাহ ডাক দিয়া বললেন, নবী গো, আপনি পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানায় দিন। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আরেকবার জবান খুলে পড়েন না আল্লাহু আকবার। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, নবী গো, আপনি পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানায় দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ। এই জুলুমের ব্যাখ্যায় মুফাসসির কেরাম বলেন, যারা গুনাহ করছো, ভুল করছো, নাফরমানি করেছ। আল্লাহ বললেন, নবী গো, আপনি তাদেরকে জানায় দিন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, গোলাম আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হবি না। এর মানে হইল আমি আল্লাহ তোরে মাফ করব না, এই রকম ধারণা তুই করবি না। গোলাম জীবনে যত গুনাহ হোক না কেন, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হবি না। এ সাতক্ষীরার ভাইরা বাবারা, আল্লাহ কেন এই কথা বললেন? এই কথাটাও আল্লাহ জানায় দিলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আমি আল্লাহ সব গুনাহগুলি মাফ করে দিব। এ বন্ধু, আল্লাহ কেন সব গুনাহগুলি মাফ করে দিবেন? এই কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আর জবান খুলে পড়েন না আল্লাহু আকবার। আরেকটু জবান খুলে আওয়াজ দিয়া পড়েন না আল্লাহু আকবার। হে বন্ধু, আমার আল্লাহ হইলেন রহমান, আমার আল্লাহ হইলেন মেহেরবান। আল্লাহর চাইতে দয়াময় আর কেউ নাই। এই সাতক্ষীরার ভাইরা বাবারা, একটু জবানটা খুলে আওয়াজ দিয়া বলেন তো, গোটা পৃথিবীর সব কিছুর চাইতে দয়ার অধিকারী তিনি কে? আরেকটু জোরে জবান খুলে বলেন, তিনি কে? الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان الله
একটু জবান খুলে আওয়াজ দিয়া পড়েন আল্লাহু আকবার। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না, প্রভুর প্রেমে কেন কষ্ট হতেছে আপনাদের? কষ্ট হয়? আমি যতটুকু বলছি সঙ্গীত এতটুকু বলা যাবে না? এটা একটু সরাই দিত। জীবনে কত গান কত কিছু আমরা গাইলাম, এই সঙ্গীতটুকু বলা যাবে তো ইনশাল্লাহ? একটা আওয়াজ দিয়ে পারেন, মালিক খুশি হবে, দিল পরিষ্কার হবে। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে, ও মা কয় না, প্রভুর প্রেমে কেন সারা দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে বিশ্বমানিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান। কথা বলেন ঠিক কিনা? বিশ্বমানিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান। তবু কেন তার ডাকে, তবু কেন তার ডাকে সারা দাও না, প্রভুর প্রেমে কেন। মাশাআল্লাহ সবাই। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন, প্রভুর প্রেমে কেন। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে চলে ঝরনা নহর। কথা বলেন ঠিক না? অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে চলে ঝরনা নহর। আল্লাহ আল্লাহ বলে, আল্লাহ আল্লাহ বলে সবই দিওয়ানা, প্রভুর প্রেমে কেন সারা দাও না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে। মাশাআল্লাহ, প্রভুর প্রেমে। জবান খুলে বলেন মারহাবা, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ক্ষমতা থাকলেই অপব্যবহার করা যাবে। শেখ হাসিনা অনেক জুলুম করছে, আলেমদের হাতে গরুর রশি লাগাইছে, আলেমদের হাতে শিকল লাগাইছে। আলেমরা কে চুরি করে, গরুর দালালি করে, কথা কয় ইয়াবাবেছে, নারী নির্যাতন করে, জিনা বেবিচারি শেখায়। আলেমরা হক কথা কয়। কথা বলেন ঠিক কিনা? আর হক কথা বলছে এজন্যই শয়রাচার জালেমের বাচ্চা, জানোয়ারের বাচ্চা আলেমদের হাতের ভিতরে হাঙ্কা পড়াইছে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি সহ্য করলেও আরশের মালিক সহ্য করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? কি মনে করছে সেনাবাহিনীর কিছু হইলে সরকারের গায়ে আগুন ধরে? সেনাবাহিনীর কি লিগে এটা হইলো? পুলিশের কিছু হইলে সরকারের গায়ে আগুন ধরে কেন? তার প্রতিনিধি, তার নিজের লোক। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হচ্ছেন উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম হচ্ছে এই জমিনে আল্লাহর প্রতিনিধি। এদের কিছু হয়, প্রধানমন্ত্রী পুলিশের কিছু হয়, যেমন প্রধানমন্ত্রীর সহ্য হয় না, উলামায়ে কেরামের কিছু হলেও আরশের মালিক সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা?
গেছস তো, কাপড় ডাল হয়ে গেছস, তবে সামনে যারা ক্ষমতায় আসবার চিন্তা ভাবনায় করতেছ, আলেমদের সাথে যদি জুলুম করো, সাধারণ মানুষের সাথে যদি জুলুম করো, সাধারণ মানুষের হক যদি নষ্ট করো, শেখ হাসিনা কাপড় লয়ে বানাইছে, তোরা কাপড় খুঁজে পাবি না। লেখটা হয়ে পাওয়া যাবে, কথা বলেন ঠিক কিনা? কাপড় পাবি না। এজন্য কেউ কারো উপরে জুলুম করবো না ইনশাআল্লাহ। জালেমকারীকে সহ্য করে না কে? এই মুরব্বীরা যারা আছেন, যুবক ভাইরা বিভিন্ন জায়গায় ঘুরেন, দেখেন না রাজবাড়ি আছে, আছে না? কিন্তু এলাকায় ঘুরে দেখবেন রাজবাড়ির কুত্তাও পরিচয় দেয় না যে আমার দাদা এই বাড়ির কুত্তা ছিল বা আমি কুত্তা ছিলাম, পরিচয় দেয় না। কেন জানেন? আগের দিনের রাজারা মানুষের উপরে জুলুম করত, যার কারণে আল্লাহ তাদের অস্তিত্ব রাখে নাই। এই গত সরকারে যে জুলুম করছে, এদের অস্তিত্ব বাংলাদেশে থাকবে না। সামনে যারা জুলুম করবে, এদের অস্তিত্ব বাংলাদেশে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, বুঝবার তৌফিক দাও করুন, আমিন। এটা শুধু সরকার বুঝাইতাছি না, আপনি নিজের জায়গা থেকেও, আপনি 5টা ছেলে আপনার আছে, আপনি ক্ষমতাবান টাকাওয়ালা, কিন্তু ফাঁসের জমিওয়ালা গরিব মানুষ গেলে ঠেলে ঠেলে কুন্যে ওইদিকে নেন, এরকম লোক আছে না? আল্লাহ ধরে 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 না, ধরলে যেদিন ধরবো, ধাক্কায় যেটা বাড়াইছো, বাপ দাদায় যেটা থইছে, কষ্ট করে যেটা কিনছিলা, সব বেচাও রূপ ভালো হইতো না, খালি দৌড়াইবা। বুঝছনি? এজন্য জুলুম করেন না, মানুষের হক নষ্ট করেন না। আবার কিছু পাবলিক আছে নামাজ পড়তে পড়তে কপাল কালো বানায় লাইছে, বাপ সাপ দেখলে মনে হয় যারা মক্কার হাজি, কোন রহমকালী হজ করে দেশে বিমানতে আয়া পড়ছে, কিন্তু বোনের ওয়ারিশ দেয় না। এই জোরে কোন আছে না? এরকম বছর আছে না? এটা মরার পরেও শান্তি পাইতো না, আগেও শান্তি নাই। অন্যের হক নষ্ট করা যাবে না, কারণ মানুষের দয়া কম। মানুষের কি কম? বান্দার কাছে ভুল করলে বান্দায় যদি মাফ না করে, মাফ করবে না কে? কিন্তু আল্লাহর কাছে অপরাধ করলে, মাফ চাইলে মাফ করবে কে? এজন্য যতটুকুন সম্ভব আমার দ্বারা যেন কোনো বান্দায় কষ্ট না পায়। রাসূল বলেন, কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতের কিছু উম্মত হাসরের ময়দানে পাহাড়কে পাহাড় ইবাদত নিয়ে দাঁড়াবে, কনফার্ম জান্নাতি, কিন্তু এই মানুষটাও জাহান্নামে ঢুকবে। গুনাহ থেকে বাঁচতে পারবো কখন? যখন আমার আপনার ভিতরে তাকওয়া পরিপূর্ণ থাকবে, আল্লাহর ভয়। কার ভয়? জোরে বলেন, কার ভয়? আমার আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাইলে আমাদের দ্বারা গুনাহ থেকে বাঁচা সম্ভব। কথা ঠিক না? আপনি যখন মনে করেন মসজিদে যাইবেন, দোকানদারি করবেন, ওজনে কম দিতে চাইলে যদি মনের ভিতরে এটা থাকে যে আজকে ব্যবসা করতেছি, এই জায়গাটায় আমার আল্লাহ তাকায় তাকায় দেখতেছে, আপনি কোনোদিন ওজনে কম দিতে পারতেন না। তাকওয়া পরিপূর্ণ থাকলে, আল্লাহর ভয় যদি ইত্তাকুল্লাহ কারো ভিতরে যদি থাকে, এই মানুষটার দ্বারা গুনাহ থেকে বাঁচা সম্ভব। কেমন করে সম্ভব? আল্লাহর নবীর সাহাবী, অবশ্যই আপনারা নাম শুনছেন, সাতক্ষীরার বেশিরভাগ মানুষ শিক্ষিত মানুষ, ঠিক না? সাতক্ষীরার মানুষ নামাজি মানুষ, দিনদার মানুষ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তে নবীজির সাহাবীর এই বিবি, দেখেন তাকওয়া কেমনে মানুষ থেকে ন্যূনতম অপরাধ থেকেও বাঁচা। ওরে নিয়ত করছে মিষ্টি খাইবো, দীর্ঘদিন ধরে মিষ্টি খায় না, কিন্তু আবু বকর যেই পরিমাণ সরকারি বেতন পায়, এই বেতন দিয়া বাড়তি কিছু খাওয়ানোর মতো সুযোগ তার নাই। মুসলমান ভাইরা আমার, খুব খেয়াল করে দিনের কান লাগায় কথাগুলি শুনবেন। আমার সাতক্ষীরা সদরের ভাইরা, বাবারা, পর্দার আড়ালের মারা,
কেউ কোনো দিকে নজর দেব না। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বিবি নিয়ত করেছে আমরা মিষ্টি খাবো, কিন্তু যেই পরিমাণ বেতন আবু বকর পায় এই পরিমাণ টাকা দিয়া বাড়তি কিছু খাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বিবি একটা চিন্তা করলো, না না অবশ্যই আমাকে মিষ্টির ব্যবস্থা করা লাগবে, আমার স্বামীর মুখে মিষ্টি উঠায় দেওয়া লাগবে, দীর্ঘদিন ধরে আমরা মিষ্টি খাই না। এই চিন্তা করিয়া আল্লাহর নবীর সাহাবে বিবি নিজে প্রতিদিন যেই খাবারটা রান্না করে এখান থেকে কিছু কিছু গম কিছু কিছু আটা আলাদা কইরা তিনি সংরক্ষণ করে রাখে। হঠাৎ করে একদিন মিষ্টি রান্না করলো, মিষ্টিটা রান্না করার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খাবার খাইতে বসলাম, আল্লাহর নবীর সাহাবী আবু বকর থেকে দেখে খানা খাওয়ার পরে বিবির সামনে মিষ্টি হাজির করলো। মিষ্টিটা খাওয়ার পর আবু বকর ডাক দিয়া কই, বিবি রে তুমি মিষ্টি কোথায় পাইলা, এটা কেমন করে তুমি ব্যবস্থা করলা? আবু বকরের বিবি ডাক দিয়া কই, স্বামী গো আমি প্রতিদিন যেই রান্না করি এর থেকে কিছু কিছু আমি সংরক্ষণ করিয়া এইটা আমি বিক্রি করিয়া এইটা দিয়া আমি মিষ্টির ব্যবস্থা করেছি। সৎকিরার বাইরে কারো ভিতর যদি আল্লাহর ভয় থাকে এই মানুষের দ্বারা কখনো গুনাহ হয় না, এই মানুষ কখনো বেইনসাফি হতে পারে না। আল্লাহর নবীর সাহাবী আবু বকর ডাক দিয়া কই, বিবি তুমি প্রতিদিন যে খাবারটা তুমি সংরক্ষণ করেছ তার মানে বোঝা যায় এই খাবারটা আমার ঘরে বেশি হয়ে গেছে, তাইলে আজকের পর থেকে এই পরিমাণ বেতন আমি আর বাড়িতে আনবো না। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ, জবান খুলে পড়েন আল্লাহু আকবার, জোরে পড়েন আল্লাহু আকবার। তাদের তাকওয়া আর আমাদের তাকওয়া বেশ কম আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমগর দিলেও হয় না, যার একতলা আছে কই ছয়তলা, এখন নিজের মারবো না কাঠটা মারবো এই চিন্তা করার সময় নাই, কথা ঠিক না? কিন্তু আল্লাহর নবীর সাহাবী মিষ্টি খাবে অল্প একটু, 3 বেলা খাবার থেকে আটা গম সংরক্ষণ কইরা এটা বিক্রি করে যেটা হয়েছে এটা দিয়ে বিবি মিষ্টির ব্যবস্থা করছে। নবীজির সাহাবী দেখা কয় না এই টাকা যেহেতু আমার ঘরে সংরক্ষণ হয়েছে তাহলে এটা আমাদের জন্য বেশি বেশি, এটা আমাদের প্রয়োজন নেই, এখন থেকে এই পরিমাণ বেতন সরকারি খাত থেকে আমি আর আনবো না। জোরে বলেন আল্লাহু আকবার। এটা ছিল সাহাবায়ে কেরামের জীবনী। আর আমাদের জীবনের দিকে তাকাইলে দেখা যায় হয় না, আমি মাওলানারও হয় না, ঠিক না? আমি মাওলানারও হয় না। এই হচ্ছে আমাদের তাকওয়া, এই হচ্ছে আমাদের ঈমান। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসনামল, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসনামল, তখন বিভিন্ন জায়গা থেকে গনিমতের মাল আসতো, আতরও আসতো, সুগন্ধি আতর। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর বিবি ডাক দিয়া কই, স্বামী আমি এই আতর সুগন্ধিগুলো যোদ্ধাদের মাঝে মুজাহিদদের মাঝে আমি বন্টন করে দিব। ওমর ইবনুল খাত্তাব ডাক দেয়া কই, না এটা তুমি এটা দিতে পারবে না। কই কেন? আমি সবকিছু আমানতদারিত্বের সাথে দিব। কই না তুমি দিবা ঠিক আছে, কিন্তু ওই যে আতরের ঘ্রাণটা তোমার নাকে আসবে এটাও তো তোমার জন্য জায়েজ হবে না। আমি চাই না এটা তুমি সরকারি কোনো খাতের কোনো কিছু তুমি অংশগ্রহণ করো, কারণ সেটা তোমার জন্য প্রযোজ্য না। আল্লাহু আকবার। আর আমগর যারা এমপি মন্ত্রী হয় কি পরিমাণ খায়, খাইতে খাইতে পেট চুলকাইব ওই জায়গায়, পেট যায় ওই জায়গায়, কথা ঠিক না? হালাল না হারাম এটা বিবেচনা করার মতো সময় আমাদের হাতে নাই। কিন্তু সাহাবায়ে কেরাম এত পরিমাণ তাকওয়া অর্জন করেছিলেন যে আরেকজনের আতরের ঘ্রাণ আমার নাকে আসবে এটাও তিনি এটা বরদাস্ত করে নাই। কিন্তু আমরা আরেকজনের লক্ষ টাকা মাইরা খাইলেও আমগো শরীরে বাজে না। দেখবেন কিছু মানুষ নামাজ পড়ে কিন্তু ঋণ নিয়ে ঋণ দেয় না, মাসের পর মাস ঘুরায়। এরকম লোক এদিকে সাতক্ষীরায় না?
আছে না আছে না? আহা, অন্যের হক নষ্ট করেন, মনে রাখবেন কাল কিয়ামতের ময়দানে আপনি হাজার কোটি গুণ ইবাদত নিয়ে উঠলেও দেখবেন জাহান্নামের বাসিন্দা হয়ে গেছেন। এজন্য বারবার এই কথাটা সাতক্ষীরার মাটিতে বলে যাচ্ছি, আপনার ইবাদত কম হোক কিন্তু আপনার দ্বারা যেন গুনাহ না হয়। আপনার ইবাদত কম হোক কিন্তু আপনার দ্বারা যেন অন্যের কোনো হক আমার হাত দ্বারা নষ্ট না হয়, ইনশাআল্লাহ। এই চেষ্টাটা করবো তো ইনশাআল্লাহ। নবীজির সাহাবীদের তাকওয়া, আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ওমর ইবনুল খাত্তাবের শাসনামলে একদিন ওমরের দরবারে গেছে রাতের বেলা। নবীজির ওমরের সামনে বসা আলী রাদিয়াল্লাহু আনহু কাজ করতেছে, তো খাতাটা বন্ধ করে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আলীর দিকে তাকায় জিজ্ঞেস করে, আলী ভাই আপনি কি প্রয়োজনে আইছেন, কোন প্রয়োজনে আইছেন? মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে দিনের কান লাগা কথাগুলি শুনবেন প্লিজ। আমার সাতক্ষীরার ভাইরা, আমার আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে অবশ্যই আমি আপনি গুনাহ থেকে বাঁচতে পারবো। আর যদি আমার আপনার ভিতরে আল্লাহর ভয় না থাকে আমি আপনি কখনো গুনাহ থেকে বাঁচতে পারবো না। এজন্য আমাকে আপনাকে তাকওয়া অর্জন করা লাগবে। এ বন্ধু, অবশ্যই আমার আপনার ভিতরে আল্লাহর ভয় থাকা লাগবে। যদি আমার আপনার ভিতরে আল্লাহর ভয় থাকে কোনদিন অন্য মানুষ আমার আপনার দ্বারা কষ্ট পাবে না। যদি আমার আপনার ভিতরে আল্লাহর ভয় থাকে তাইলে আমি আপনি কোনদিন বনের ওয়ারিশ নষ্ট করব না। যদি আমার আপনার ভিতরে আল্লাহর ভয় থাকে অবশ্যই আমি আপনি কোনদিন ওজনে ভেজাল দেব না। এ বন্ধু, অনেক সাতক্ষীরার বন্ধু, অনেক বড় বড় ব্যবসায়ী আছে না, যদি আপনার ভিতরে আল্লাহর ভয় থাকে আপনি কখনো মানুষকে ভেজাল জিনিস মানুষের হাতে উঠায় দিবেন না। এজন্য বন্ধু, যদি আমি আপনি গুনাহ থেকে বাঁচতে যাই অবশ্যই আল্লাহর ভয় অর্জন করা লাগবে। আল্লাহর ভয় যদি অর্জন করতে যাই আমাকে আপনাকে একটা কাজ করা লাগবে। এক নম্বরে নামাজ আদায় করা লাগবে। যদি আমি আপনি ইহতিমামের সাথে নামাজ আদায় করতে পারি অবশ্যই আমার আপনার ভিতরে আল্লাহর ভয় আসবে। এ বন্ধু, দ্বিতীয় নম্বর উলামায়ে কেরামের সহবত যদি অর্জন করতে পারি অবশ্যই আমার আপনার ভিতরে আল্লাহর ভয় আসবে। এক নম্বরে নামাজ ধরব, দ্বিতীয় নম্বর আলেমের সুহবতে যাব, অটোমেটিক দিনের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে। এ বন্ধু, আল্লাহর ভয় ছাড়া কখনো গুনাহ থেকে বাঁচা সম্ভব হবে না। আমার সাতক্ষীরার ভাইরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে এমন সময় ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন ওমরের দরবারে রাতে বেলা হাজির। ওমর রাদিয়াল্লাহু আনহু এমন সময় কি যেন লিখতেছিলেন, খাতাটা বন্ধ কইরা আলীর দিকে তাকা ডাক দিয়ে কয়, আলী ভাই আপনি কি জন্য আমার কাছে আইছেন? আপনি বলেন, আপনি কি আপনার প্রয়োজনে আসছেন নাকি সরকারি কোনো কাজে এসেছেন? এমন আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে কই, ওমর ভাই আমি সরকারি কোনো কাজে আসিনি, আমি আমার ব্যক্তিগত পরামর্শের জন্য আইছি। বন্ধু, এমন সময় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সামনে ওই যে কুপি বাতিটা জ্বলানো ছিল, এ বন্ধু সঙ্গে সঙ্গে ফু দিয়া বাতিটা বন্ধ কইরা দিয়েছে। এবার আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কই, ওমর ভাই কারো
বাড়িতে মেহমান আইনে বাতি জ্বালানো হইল সুন্নাত না, আপনি কেন বাতিটা বন্ধ করে দিলেন? সাতক্ষীরার ভাইরা খুব খেয়াল করে বোঝা লাগবে, দিনের কান লাগায় কথা শুনলে এই কথার মর্ম আপনি বুঝবেন না। হযরতে আলী ডাক দেয়া কই ভাই জানা, মেহমান আইলে বাতি জ্বালাইতে হয়, আলো দিতে হয়, এটা হইল সুন্নাত, এটা হইল আদব, এটা হইল সৌন্দর্য। তাইলে আপনি কেন বাতি বন্ধ করে দিলেন? আপনি কেন অন্ধকার করে দিলেন? এবার উমর ইবনুল খাত্তাব জবাব দেয়, আমি এই মুহূর্তে যে কাজটা করতেছিলাম, আমি যে লেখালেখি করতেছিলাম, এটা সরকারি কাজ ছিল। এজন্য সরকারি তেল দিয়া, আমি সরকারি আলো জ্বালাইয়া আমি সরকারি কাজ করতেছিলাম, এজন্য আমি জ্বালাইছি। আর আপনি আপনার ব্যক্তিগত কাজে আইছেন, এই ব্যক্তিগত কাজের জন্য কোনো সময় সরকারি আগুন ব্যবহার করা যাবে না, সরকারি বস্তু ব্যবহার করা যাবে না। যুবক ভাইরা, সাতক্ষীরার বন্ধুরা, এই ছিল সাহাবায়ে কেরামের তাকওয়া, এই ছিল সাহাবায়ে কেরামের ঈমান, এই ছিল তাদের ভিতরে আল্লাহর ভয়। ওমর ডাক দেয়া কয়, আলী ভাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? এই যে তেল, এটা তো সরকারি তেল, এটা জনগণের হক, এটার ভিতরে আপনার আমার কোনো হক নাই। কিন্তু বর্তমান সমাজে প্রধানমন্ত্রী থেকে মেম্বার পর্যন্ত অন্যের হক মারে, তাদের কোনো ভয় নাই। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? আর জবান খুলে বলেন ঠিক কিনা? সাতক্ষীরার বন্ধু, এজন্য এটার কারণ কইল, যার ভিতরে কোরআন নেই, যার ভিতরে নামাজ নাই, তার ভিতরে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই, এমন মানুষের কাছে দেশ গেলে এ বন্ধু অবশ্যই আমানতের খেয়ানত হবে। আর যদি টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজির হাতে দেশ উঠায় দেন, জীবনে কোনোদিন আমানতের খেয়ানত হবে না। চিল্লায়া চিল্লায়া বলেন ঠিক না? সাতক্ষীরার বন্ধু, একটু দুইটা হাত উঁচা করে দেখবো, আলেমদের সাথে থাকবো, কারা কারা রাজি আছো? দুইটা হাত উঠাইয়া একটু জবানটা খুইলা একটু আওয়াজ দেয়া বলো না আল্লাহু আকবার। আর একটু জবান খুলে পড়েন না আল্লাহু আকবার। এ জবান খুইলা পড়ো না আল্লাহু আকবার। বন্ধু, আমার আপনার ভিতরে যদি পরিপূর্ণ তাকওয়া থাকে, আমি আপনি গুনাহ থেকে বাঁচতে পারবো। যেমন তাকা দেখেন হযরতে ইউসুফ পয়গম্বরের জীবনের দিকে, জুলেখা বারবার গুনার দিকে টানে, কিন্তু তার ভিতরে আল্লাহর ভয়, যার কারণে এত সহজ সুন্দর গুনার রাস্তা তার চোখের সামনে থাকার পরেও গুনার দিকে দাবিত হয়নি। সাতক্ষীরার মেয়েরা, এজন্য আমার আপনার ভিতরে তাকওয়া অর্জন করা লাগবে। গুনাহ থেকে যদি বাঁচতে পারি, অবশ্যই আমার আল্লাহ আমার আপনার জীবনটা জান্নাতি জীবন বানায় দিবে। সাতক্ষীরার বন্ধু, আজকের মাহফিলের চোখের পানি ফেলিয়া, যার যার জীবনের গুনার দিকে দেখিয়া চোখের পানি ফেলে তওবা করব, জীবনের গুনার জন্য ইস্তিগফার করব, তারপরে আমরা বাড়িতে যাব ইনশাআল্লাহ। এ বন্ধু, আজকের মাহফিলে গুনার জন্য তওবা করব। আমি জানি না কার জীবনে কি গুনাহ। এ বন্ধু, আপনার জীবনের গুনার খবর আমি আপনি কেউ জানি না। এ বন্ধু, আমার গুনার খবর আপনারা কেউ জানেন না, কিন্তু আমার দিলের গুনার খবর জানে একজন, তিনি কে? আর একটু জবান খুলে বলেন তিনি কে? বন্ধু, একটু দিলটা নরম করে দিব, কেউ কোনো দিকে নজর নেই, অল্প সময়ের ভিতরে কথাটা আমি গুছায় নিব। কিন্তু বাজান, একজন বাবাজিও কোনো দিকে খেয়াল নাই, এমন একজন বাবাজিও আমি দেখব, কেউ যেন কারো দিকে আমরা না থাকি, শুধু আমার দিকে টাইমবাড়া হইয়া দিনের কান লাগায় কথাগুলি শুনবা। এ বাবাজি ভাইরা, কেন আপনি তওবা করবেন না? কেন জীবনের কোনার জন্য আল্লাহর দরবারে কাঁদবেন না? এ বন্ধু, একটু চিন্তা
চিন্তা করে দেখেন না, এই মুহূর্তে যদি আজরাইল আমার আপনার দ্বারে এসে যায়, এ বন্ধু যদি মালাকুল মওত আমার আপনার দরজায় হাজির হয়ে যায়, সাতক্ষীরার ভাইরা খুব খেয়াল করে চিন্তা করে দেখো না, আমার তোমার দেহটা 10 তলার উপরে থাকলে আর কেউ 10 তলার উপরে রাখবে না। এ বাবারা ভাইরা, আমার আপনার দেহটা লক্ষ টাকার খাটে থাকলে কেউ আমার আপনার দেহটা লক্ষ টাকার খাটে রাখবে না। এ বন্ধু, কেউ কোনো দিকে কোনো চিন্তা নেই, একটু চিন্তা করে দেখো না। এ বন্ধু, আমি তুমি যদি মারা যাই, মরণ তো আসবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, পালানোর কোন সুযোগ নেই। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যত বিশাল মজবুত অট্টালিকার ভিতরে আপনি পলায়ন করেন না কেন, আজরাইল আপনার কাছে আসবে। বন্ধু, আমার আপনার দেহটা পড়ে থাকবে, এই যে মসজিদের পালকিটা আপনার বাড়ির সামনে হাজির হয়ে যাবে। এ বন্ধু, কেউ আপন নেই, শুধুমাত্র আমার আপনার নেক আমল, আমার আপনার চোখের পানিগুলি আমার আপনার কাজে লাগবে। এ বন্ধু, আমার আপনার ইবাদতগুলি আমার আপনার পরকালের জীবনে কাজে লাগবে। হে বাবারা, ভাইরা, সাতক্ষীরার বন্ধুরা, দেখবা মরে গেলে কেউ আপন নেই। এ বন্ধু, তুমি তাকায় তাকায় দেখবা, এই প্রচন্ড শীতের ভিতরে আমার তোমার লাশটা খাটকে দিয়ে শোয়া দিছে। এ বন্ধু, বিবি আই কইব না, আমার স্বামীর মাথার নিচে একটা বালিশ দিয়া দাও, আমার স্বামীর বড় ঠান্ডা লাগবে, আমার স্বামীর একটা জাজিম দিয়া দাও। এ বাবা, আপনার সন্তান কইব না, আমার আব্বার একটা কম্বল দিয়া দাও। এ বন্ধু, কেউ কিছু বলবে না, সবাই কেমন যেন পর হয়ে যাবে। সাতক্ষীরার বাইরা, প্লিজ চিন্তা করে দেখুন, দিলের কান লাগায় কথাগুলি শোনো প্লিজ। কেউ কোনো দিকে নজর নেই। এ বন্ধু, চক্ষুটা বন্ধ করার চিন্তা করে দেখো না। আহারে বন্ধু, কেউ নাই, কেউ নাই, আমি আপনি একা একা খালি খাটকে দিয়ে শুয়ে থাকবো। বন্ধু, বিবি কইব না, আমার স্বামী মাথার নিচে বালিশ দাও, সন্তান এত আদরের সন্তান, এই সন্তান বলবে না আমার বাবার মাথার নিচে শরীরে একটা জাজিম কম্বল বালিশ দিয়া দাও, কেউ নাই, আমি তুমি একা খালি খাটকে দে। আরে বন্ধু, মসজিদের মাইকে এলান হয়ে যাবে, এই সাতক্ষীরার অমুক অঞ্চলের আব্দুল করিমের ছেলে আব্দুর রহিম মারা গেছে। এ বন্ধু, আপন মানুষগুলি দৌড়াইব, একটা নজর আমার আপনার চেহারাটা দেখব, সবাই যার যার জায়গায় চলে যাবে। এ বন্ধু, চেহারাটা একটা নজর দেখার পরে আরে বন্ধু, কারো চোখে পানি আইব, কারো দিনে মায়া রাখবো, আবার কারো দিনে মায়া নাই। এ বন্ধু, সবাই চলে যাবে, সকালটা হয়ে যাবে, আপনি তাকায় তাকায় দেখবেন যেই মানুষগুলি সব চাইতে আবার, এই মানুষগুলি কেউ দৌড়ায় যাইব সাতক্ষীরা সদরে আমার আপনার লেগা 3 টুকরা কাপড় কিরণের লেগা। আরে বন্ধু, কেউ যাইব আমার আপনার লেগা জগলে বাস কারণের লেগা। এ সাতক্ষীরার বাইরা, কেউ যাইব আমার আপনার লেগা কবরে আমার আপনার লেগা। এ বন্ধু, একটা কবর খনন করণের লেগা। এ বন্ধু, তুমি তাকায় দেখবা উঠানে গরম পানি গুলি হয়ে গেছে। সাতক্ষীরার বাইরা, আমার তোমার দেহের ভিতরে দামি পোশাক গুলি থাকবে না, সব কাপড় চোপড় গুলি খুইলা। আরে বন্ধু, সাদা 3 টুকরা কাপড়, মহিলা হইলে 5 টুকরা কাপড় আমারে তোমারে দিয়া পেঁচাইয়া, আরে বন্ধু, জানাজাটা পড়াইয়া। এ বন্ধু, তুমি তাকায় দেখবা দূরের কোনো মানুষ নাই, সেই আপন মানুষগুলো তোমার, এই মানুষগুলি খাটকে ধাক্কা দেনইয়া সবাই আমার তোমারে গুরুস্থানে নিয়ে যাবে। এ বন্ধু, আমার তোমার লাশটা গুরুস্থানের পাশে রাখবা, তুমি তাকায় দেখবা দূরের কোনো মানুষ না, যেই মানুষটা তোমার সব চাইতে আপন, এই মানুষটা লাশটা কোলে কইরা নিয়া এ বন্ধু
বন্ধু কবরে রাখবে। এ যুবকরা, বৃদ্ধরা, যেই মাটিতে আমি তুমি বুঝমান হওয়ার পরে জীবনে কোনোদিন আমার তোমার দেহটা মাটিতে লাগাই না। এ বন্ধু, তোমার বাবা, তোমার ভাই, তোমার চাচা তোমার কোনোদিন মাটিতে শুইতে দেয় নাই। এই আপন মানুষগুলি নিজে ইচ্ছায় ওই দিন আমার তোমার মাটিতে শুয়াইয়া এ বন্ধু উপরে উঠা যাবে। তুমি তাকায় দেখবা কি যেন ডান দিয়ে গই, আরে চিকন বাসটা বুকের ওপর দিবি না, মোটা বাসটা বুকের উপরে দিয়া দে। একটা একটা বাস দিব, আমার আপনার কবরটা অন্ধকার হইতে থাকব। এ বন্ধু, চক্ষুরা বন্ধ করো, তাইলে তুমি বুঝবা। যুবক ভাইরা, বৃদ্ধরা, তুমি তাকায় দেখবা বাস করে দেওয়ার পরে কিছু কিছু দেখা যায়। আরে বন্ধু, একটু পরে তাকায় দেখবা, আরে বন্ধু চাটাই দিয়া মাটি দিয়া দিছে, আর কোনো কিছু দেখা যায় না। এ বন্ধু, তুমি যেই সংসারের পেছনে পয়রা দুনিয়াতে হারাম কামাইলা, নামাজ ছাড়লা, এই মানুষগুলি কেউ নাই, কেউ নাই। এ যুবক, যেই বন্ধুর পাল্লায় পয়রা, যেই নেতার পেছনে পয়রা আল্লাহরে ভইলাছিলি, এই নেতাও নাই, বন্ধু নাই। এ বন্ধু, কেউ তোমার আমার কবরের পাশে নাই। কবরটা অন্ধকার, আমি তুমি একা। আমার আল্লাহ একজন ফেরেশতা পাঠিয়ে দিবে। আমার আপনার কাছে প্রশ্ন আসবে তিনটা। যদি তওবা কইরা এ বন্ধু গুনাহ মাফ করাইয়া আমি আপনি কবরে যাইতে পারি, অটোমেটিক জবাব দিব আমার রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করবে ধর্ম কি, আমি আপনি বলবো ইসলাম। তৃতীয় প্রশ্ন করবে নবীকে, আমি আপনি বলবো মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলে যদি তওবা কইরা গুনাহটা মাফ করা যাইতে পারি, আমি আপনি জবাব দিয়া দিব আমার আল্লাহ। সঙ্গে সঙ্গে কবরে জান্নাতের গাড়ি চাপে দিবে, আমার আপনার কবরটা জান্নাত হয়ে যাবে। এ সাতক্ষীরা সদরের ভাইরা, প্রক্ষান্তরে আমি আপনি যদি গুনাহ লয়া তওবা ছাড়া ওই কবরের ভিতরে আমি আপনি যাই, এ বন্ধু ফেরেশতা প্রশ্ন করবে মা রব্বুকা, তোর রবকে। এ বন্ধু, আমি যদি মাওলানা হই, আমি যদি তওবা ছাড়া মরি, অটোমেটিক জবাব দিব লা আদরি, আমি জানি না। এ বন্ধু, দ্বিতীয় প্রশ্ন করবে তোর ধর্ম কি, আমি আপনি বলবো জানি না। তৃতীয় প্রশ্ন করবে তোমার নবীকে, আমি আপনি বলবো জানি না। এ যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, এই কথাগুলি আমার কথা বলছি না। আল্লাহর হাবিব বলে তিনটা প্রশ্নের জবাব যখন দিতে না পারো, এ বন্ধু একটা সেকেন্ডেও দেরি হবে না, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবরটা জাহান্নাম বানায় দিবে। এ বন্ধু, কেমন জাহান্নাম জরুরি, আমার নবী বলে কবরের দুই পাশের মাটিটা পাষাণ হয়ে যাবে। এ বন্ধু, দুই পাশের মাটিটা এমন জোরে একটা চাপ দিবে, এক পাজরের হাড্ডিটা ভাইগা এ বন্ধু চূর্ণ বিচূর্ণ হয়ে আরেক পাজরে ঢুকবে। এ সাতক্ষীরার ভাইরা, বাবারা, আম্মারা, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো না, এই মুহূর্তে যদি আমি তুমি গুনাহ লইয়া কবরে যাই, আর যদি আবার তোমার কবরের দুই পাশের মাটি আমার তোমারে যদি চাপ দিয়ে ধরে, এ বন্ধু কবরে তো বাবাও নাই, এ বন্ধু কবরে মাও নাই, কেউ না। এ বন্ধু, আমার তোমার কবরটা অন্ধকারে চাপ দিয়া ধরবে, এক পালরের আড্ডিটা ভেঙা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এ বন্ধু, শুধু তাই না, শুধু তাই না, আল্লাহর নবী বলে তওবা করে গুনাহ লইয়া আমি আপনি যদি কবরে ঢুকি, এ বন্ধু আল্লাহ কবরে জাহান্নামের সাপগুলি ঢুকায় দিবে। এ বন্ধু, সাপগুলি কবরের ভিতরে ঢুকবে। এ যুবক, বৃদ্ধ বাবা, আমি আপনি রাস্তায় সাপ দেখলে রাস্তায় যাই না। এ বন্ধু, ঘরে সাপ দেখলে ঘরে ঘুমাইতে ভয় পায়। একটু চক্ষুটা বন্ধ করে চিন্তা করে দেখো না, এই মুহূর্তে যদি মরে যায়, গুনালে কবরে যায়, আমার আপনার কবরে সাপ গুলি ধরবে। আল্লাহর নবী বলে পুরা দেহটারে পেঁচাইয়া এ বন্ধু কামড়ায়া কামড়ায়া মাটির নিচে ডালবে। আমার
আমারে আপনারে কামড়ায়া কামড়ায়া উপরে উঠাবে। এ বন্ধু কোনো মরণ হবে না। আল্লাহর নবী বলে সাপের কামড় খাইয়া গুনাহগাররা চিৎকার কইরা কইরা কাঁদবা। এ বন্ধু ওই দিন কত কাঁদবি লাভ নাই। আজকের ময়দানে কাঁদতে পারলে তোর চোখের পানির দাম আছে, হাসরের ময়দানে কাঁদবি লাভ নেই। দুনিয়াতে গুনার জন্য কাঁদো, যদি জাহান্নামের আযাবের কথা শুইনা, কবরের আযাবের কথা শুইনাও কান্না না আসে, তুমি মনে করবা গুনাহ করতে করতে কলিজাটা আমার তোমার কালো হয়ে গেছে। এ বন্ধু আল্লাহর নবী বলে, এ যুবক, এ বাবা, এই দেহটারে কত মায় কইরা কত যত্ন কইরা আমি আপনার লালন পালন করি। আরে বন্ধু যদি গুনাহ লইয়া আমি মাওলানাও কবরে যাই, আল্লাহর নবী বলে বিচ্ছুগুলি কাঁধ দিয়ে ঢুকবে। এ বন্ধু বিচ্ছুগুলি নাক দিয়ে ঢুকা আমার আপনার দেহটারে কামড়া কামড়া খাবে। এ যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, একটু চক্ষুটা বন্ধ করো আর দিলটারে প্রশ্ন করো, কত গুনাহ করছস যার কারণে তোর দিলে কবরের কোনো ভয় নেই। এ বন্ধু আজকের কান্নার মজলিসে, তওবার মজলিসে দুই ফোঁটা চোখের পানি ফেলে তওবা করব আর জীবনে কোনোদিন গুনাহ করব না। কারা কারা রাজি? দুইটা হাত একটু দেখি না, একটু দুইটা হাত বানাইয়া। এ বন্ধু গুনার দিকে তাকাইয়া দেখো না দুই ফোঁটা চোখের পানি মালিকের দিতে পারো কিনা। এ বন্ধু চোখের পানি ফেলাইয়া গুনার দিকে তাকাইয়া জবানটা খুইলা আমার আল্লাহরে মায়া কইরা একটা ডাক দাও না দেখি, আল্লাহ। এ সাতক্ষীরার বাইরা সন্তান বাবারে বাবা কয়া ডাক দিলে, আরে বন্ধু বাবার দিলে বড় মা লাগে, সন্তান মারে মা কয়া ডাক দিলে এ বন্ধু মার দিলেও বড় মা লাগে। আরে বন্ধু পৃথিবীর কোন গুনাহগার যখন গুনার ভুলগুলি বুঝতে পাইরা আমার আল্লাহরে মায়া কইরা ডাক দেয়, আমার আল্লাহর দিলেও বড় মায়া লাগে। এ বন্ধু জবান কইলা চোখের পানি ফেলা ডাক দেও না আল্লাহ, আর মায়া কইরা ডাক দেও না আল্লাহ। এ চোখের পানি ফেলা ডাক দেও না আল্লাহ। আল্লাহ গো, আমি জানি না কে কোন গুনাহ কইরা তোমার কাছে চোখের পানি ফেলে তওবা করেন। আল্লাহ গো, এখানে কত মানুষ কাঁদতেছে, কার জন্য বাবা নেই। আল্লাহ গো, আমি জানি না কার মা নাই। ওরে যাদের বাবা নাই মা নাই, আল্লাহ গো তুমি বাপ মার কবর জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ গো, যাদের আব্বা আম্মা বাইচা আছে, আল্লাহ সুস্থতার সাথে নেক হায়াত বানায় দাও। এ যুবক ভাইরা, 5টা মিনিট আমি বয়ানটা শেষ করে দিচ্ছি। তবে বন্ধু মোনাজাতের আগে আমি 5টা মিনিটের ভিতরে বয়ান শেষ করব। তবে যুবক ভাইরা অনুরোধ করব, জীবনে কোনোদিন বাপ মারে কষ্ট দিও না। এ বন্ধু পৃথিবীতে মার চাইতে আপন কেউ নাই। এ বন্ধু পৃথিবীতে বাবার চাইতে আপন কেউ নাই। এ আমার সাতক্ষীরার বন্ধু, এ বন্ধু যেদিন বাবাটা হারায় ফেলবে, এ বন্ধু খুব খেয়াল করে দিলের কান লাগায় শোনা। এ যুবক ভাইরা, বৃদ্ধরা, যার বাবা নাই মা নাই, তারে জিগায় দেখো তার মতো অসহায় কেউ নাই। এ বন্ধু মারে কষ্ট দিও না, এই পৃথিবীতে মার চাইতে আপন কেউ নাই। এ যুবক, কোন মারে তুমি কষ্ট দেও? যেই মা আমারে তোমারে 10 মাস 10 দিন এই ছোট্ট একটা ঘরের ভিতরে লালন পালন করছে। এ বন্ধু, তোমার মা যদি বাইচা থাকে জিগায় দেখবা, মা আমারে তোমারে গর্বে নিয়া মা খাবার খাইতে বইছে, মার কলিজায় লাথি মারছো, মা তোমারে ফালায়া দেয় নাই, মা খাবারটা থইয়া চিৎকার মাইরা বিছানায় পইরা গেছে। এ
এ সাতক্ষীরার বন্ধু মা ঘুমাইতে গেছে, মার পেটে থেকে কলিজায় লাথি মারছ, আমার তোমার মা ফালায়া দেয় নাই। মা চিৎকার মাইরা ঘুম থেকে উঠছে, এরপরে সন্তানের প্রতি কোনো অভিযোগ করে নাই। আজকে তুমি সেই মারে ভুইলা গেলা বিবি পাইয়া, আজকে সেই মারে ভুইলা গেলা সন্তান পাইয়া। এ সাতক্ষীরার বন্ধু কোন মারে তুমি কষ্ট দাও? আজকে তুমি মারে খাবার দেও না, যেই মা তোমারে থুয়া কোনদিন ভালো খাবার খায় না। এ বন্ধু আমি তুমি স্কুল মাদ্রাসায় দূরে পড়ছি, বাড়িতে কত অনুষ্ঠান হইছে। এ যুবক মা বাইচা থাকলে জিগা দেখবা সবাই পেটটা বইরা বইরা খাইছে, কিন্তু আমার তোমার মা ভালো খাবার খায় না। তোমার মারে জিগাইছে আব্দুল্লাহর মা তুমি খাইলা না? আমার তোমার মা চোখের পানি ফলাই কইছে না আমার আব্দুল্লাহ কতদিন ধইরা বাড়িতে নাই। আমি আমার আব্দুল্লাহর চেহারা না দেখা, আমি আমার আব্দুল্লাহরে বাইরে ছুঁয়া আমি মার পেটের ভিতরে ভালো খাবার দিতে পারি না। এ বন্ধু সেই মাটারে তুমি খাবার দেও না। এ বন্ধু তোর মা পাইতা থাকলে জিগা দেখবি, এ বন্ধু তোর সুখের লাইগা কত রাত্র মা ঘুমায় নাই। আর এখন তো কারেন্টের যুগ, মাদের কোনো চিন্তা নাই। আমি তুমি ছোট্ট ছিলাম, আমার তোমার বাড়িতে কারেন্ট ছিল না। আমার তোমার মা এক হাতে শুয়াইয়া আর এক হাতে দিয়া সারা রাত্র বাতাস দিছে, আমারে তোমারে আরামের ঘুম পাড়াইছে। এ সাতক্ষীরার ভাইরা আজকে আমার তোমার মার তুমি চিনি না। এ বন্ধু বর্তমানে মাদের কোনো চিন্তা নাই, সন্তানরে প্যাম্পাস পড়ায়া দেয় কোনো কষ্ট নাই। এ বন্ধু বাবারা ভাইরা আমি তুমি ছোট্ট ছিলাম, প্যাম্পাস ছিল না, পাতলা নেকড়া দিয়া প্রচন্ড শীতের ভিতরে মার বুকটারে কম্বল বানাইয়া আমারে তোমারে জড়ায় দইরা ঘুমাইছে। এ বন্ধু রাত্রে 3টা বাজে তুমি পেশাব পায়খানা করে দিছো, মা রাগ করে নাই ধাক্কা মেরা ফালায়া দেয় নাই। আরে আবার তোমারে আমারে ধুইরা সুন্দর কইরা পরিষ্কার কইরা দুই গালে চুমায়া বুকটার লগে জড়ায় ধইরা আবার আমার তোমার মা ঘুম পাড়াইছে। এ বন্ধু কোন মার প্রতি তোমার দয়া নাই? এ বন্ধু কোন মারে তুমি কষ্ট দাও? যেই মা আমারে তোমার এত যত্ন কইরা মানুষ বানাইলো, আমি তুমি খেলার মাঠে খেলাইতে গেছি, এ বন্ধু সন্ধ্যা বেলায় বাড়িতে এসে দিছি, সবাই বিছানায় ঘুমায় গেছে, আমার তোমার মা দরজার সামনে দাঁড়ানো, মাগো সবাই ঘুমায় তুমি কেন দাঁড়ায় আছো? আমার তোমার মা চোখের পানি ছেড়ে কইছে আব্বু সবাই বিছানায় যাইতে পারে, আমি মা 10 মাস 10 দিন তোরে এই ঘরে আমি রাখছি, এই কলিজাটার লগে তোরে জায়গা দিছি, আমি মা তোরে বাইরে থুয়া আমি মা আমার চোখে কোনো ঘুম আনতে পারি না। এ বন্ধু সেই মাটারে ভইলা গেলি। এ যুবক মনে রাখবি মারে কষ্ট দিস না, এই মা হইল তোর চোখের শান্তি, এই মা হইল তোমার ঘরের রহমত। এ বন্ধু এই মা হইল তোমার ঘরের বরকত। এ বন্ধু যেদিন হারায় ফলাইবি গোটা সাতক্ষীরা গুইরা গুইরা মা খুঁজবি, আর জীবনে কোনোদিন খুঁজা পাবি না। এ সাতক্ষীরার বন্ধু বাবাটারেও কোনোদিন কষ্ট দিও না, মাটা যেমন আপন বাবাটাও তেমন আপন। এ বন্ধু বাবারে ধমক দেও, খাবার দেও না। এ যুবক তোর বাবা তোর খাওয়ার লইগা পায়ে পাড়ায় পাড়ায় রিক্সা চালাইছে, এ বন্ধু মাথার গামটা পায়ে ফলাইছে। এ বন্ধু তোর বাবা বাইচা থাকলে বাবার হাতরা দইরা দেখবে, বাবার হাতরা পাথরের মতো শক্ত হয়ে আছে। এ বন্ধু দুইটা হাত দিয়া তোর লাইগা কাজ করতে করতে বাবার হাতরা পাথরের মতো শক্ত হয়ে গেছে।
এ বন্ধু, এই বাবাটারে কোনোদিন কষ্ট দিও না। এ বন্ধু, তোমার বাবা রাতকে রাত দিনকে দিন মনে করে নাই। আরে রাতকে রাত মনে করে নাই, নদীতে ঘেরের ভিতরে মাছ ধরতে যায়। এ বন্ধু, রাতকে রাত মনে করে নেই। এ বন্ধু, কোন বাবারে তুমি কষ্ট দেও, যেই বাবাটা তুমি আমি অসুস্থ হইলে সারাটা রাত্র বুকটার লোকে জোরে ধুইরা আব্বু আব্বু বইলা রাত্র কাটায় দিছে। এ বন্ধু, সেই বাবাটারে কষ্ট দিস না। এ বন্ধু, যেদিন হারায় ফেলবি ওই দিন খুঁজবি কোনো লাভ হবে না। আরে বন্ধু, বাবা কি সম্পদ, যার নাই তারে জিগায় দেখো। আরে বন্ধু, বাবা কি জিনিস, যারা হারায় গেছে তারে জিগায় দেখো। এ সাতটিরার ভাইরা পায়ের সামনে দুইটা হাত পরে বলে এই বাবাটার মনে কোনোদিন কষ্ট দিস না। এ বন্ধু, বাড়ি হারাইলে বাড়ি পাওয়া যায়। এ বন্ধু, গাড়ি হারাইলে গাড়ি পাওয়া যায়। এ বন্ধু, জমি হারাইলে জমি পাওয়া যায়। এ বন্ধু, যেদিন বাপ্পা হারা যাবে এ সাতক্ষীরার বাইরা দুনিয়াটা ঘুরা ঘুরা খুঁজবি, কবর পারে যায় কাঁদবি, কোনোদিন বাপ মা খুঁজা পাবি না। এ সাতক্ষীরার বন্ধু, কান্নার মজলিসে, এ বন্ধু, চোখের পানির মজলিসে আমি দেখবো আর জীবনে কোনোদিন বাপ মারে কষ্ট দিব না। বাপ মার কলিজায় আমরা কোনোদিন আঘাত দিব না। এমন কারা কারা আছো দুইটা হাত উঠাইয়া একটু আমি দেখবো, ওয়াদা করবি আর জীবনে কোনোদিন এ বন্ধু বাপ মারে কষ্ট দিব না। কারা কারা রাজি আছো দুইটা হাত উঠাইয়া, এ আমার ভাইরা বন্ধুরা দুইটা হাত টান টান করে উঠে ওয়াদা করো, যাদের বাবা নাই মা নেই চোখের পানি ফলায়া তওবা করো, বাবার জন্য কাঁদো আর জবানটা খুইলা কান্নার মজলিসে আমার মাওলারে মায়া কইরা একটা ডাক দাও না দেখি আল্লাহ। এ সাতটিরার বাইরা আমি জানি না কার বাবা নেই মা নেই। আরে বন্ধু, চোখের পানি ফেলাইয়া একটু জবানটা খুইলা ডাক দাও না দেখি আল্লাহ। আর মায়া কইরা ডাক দেও না আল্লাহ। এ সাতক্ষীরার বন্ধু, রমজানের পূর্বে এটা বড় রহমতি মাস, বরকতি মাস। এ বন্ধু, আজকের দিনেও এই মাসে দোয়া কবুল হয়। তবে বন্ধু, যারা বাপ মারে কষ্ট দিছ তোমরা কাবার দিলা 2 রাকাত দাও, তোমার চোখের পানি কবুল হবে না। এ বন্ধু, যারা বাপ মারে কষ্ট দিছ দুনিয়ার কোন জায়গায় শান্তি পাবা না। এ বন্ধু, যারা কষ্ট দিছ বাপ মারে বিবি সন্তান দিয়া সুখ পাবা না। এ বন্ধু, চাকরি কইরা ব্যবসা কইরা কোন জায়গায় তুমি উন্নতি হইতে পারবা না। এ বন্ধু, বাপ মার কাছে মাফ চাইবা। এ যুবক ভাইরা, আজকের মজলিসে আমি একটা ওয়াদা নিব, জীবনে কত মানুষের কাছে মাফ চাইছো। এ বন্ধু, জীবনে কত নেতার কাছে মাফ চাইছো। এ বন্ধু, জীবনে কত মানুষের কাছে ক্ষমা চাইলা। যেই বাবাটা বুকে পিঠে কইরা মানুষ বানাইলো এই বাবাটার কাছে কোনোদিন মাফ চাইতে পারো না। এ বন্ধু, সাতক্ষীরার বাইরা আজকের ময়দানে তোমার ভাগ্যটা পরিবর্তন হবে। আমি মুসাফিরের দিলটা কেন যেন বলে দোয়া কবুল হবে। এ বন্ধু, আমি তোর কাছে টাকা চাইব না। এ বন্ধু, শুধু তোর ভাগ্যটা পরিবর্তন করাইতে চাই। এ বন্ধু, যুবক, তোর বাবাটা যদি মজলিসে বসে থাকে একটা দৌড় দিয়া উঠা যাবে। আজকের ময়দানে বাবার হাতরা দুই ফুরা চোখের পানি আমার মাওলারে দেখাইয়া বলিয়া বাবার বুকটা জড়ায় ধইরা কাঁদবে। এ বন্ধু, বাবার কাছে মাফ চাবি। এ সাতক্ষীরার বন্ধু, একটা ভাইও বসে থাকবা না। যাদের বাবা এখানে বসা আছে একটু নজর কইরা দেখো না, কেউ কারো দিকে তাকাইবা না। তোমার বাবা মল্লিক কারো কিছু আসে যায় না। আজকে বাবা চলে গেলে কালকে মাফ চাওয়ার মানুষ পাইবি না। এ বন্ধু, এমন কোন সন্তান আছে হুজুর আমার বাবাটা মজলিসে বসা, আমি আমার বাবারে জড়া ধরে কাঁদবো, দাঁড়াও দেখি। এ
এমন কোন কোন সন্তান আছে তারাও দেখি না। এ বন্ধু বাবার হাতরা ধইরা কাঁদবি। এ যুবক ভাই একটা বন্ধু বসে থাকবা না, এই কপালটা খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। একটা যুবক একটা ভাই কি নাই বাবাটা মজলিসে বসা, একটু হিম্মত কইরা দাঁড়া দাঁড়া, বাবা থাকলে বাবার কাছে ওইটা জানা দেখি না। এ সাতক্ষীরার বাইরা পাগলের মতো কাঁদবে। এ বন্ধু বাবার বুকের মতো শান্তির জায়গা দুনিয়াতে আর কোথাও নাই নাই নাই। জোরে ধর, দাঁড়া দাঁড়া, বাবা ধরে নিয়ে জোরে ধইরা 2টা মিনিট পাগলের মতো চোখের পানি ফেলা কাঁদবি। একটু দাঁড়ায় যা দেখি না, দাঁড়া দাঁড়া দাঁড়া। একটা যুবকও পয়সা থাকবে না। এ বন্ধু বাবাটারে জড়ায় ধইরা 2টা মিনিট, যতক্ষণ তোর দিলে শান্তি না লাগবে জড়ায় ধইরা কান্দ। এ বন্ধু তোমার বাবা নাই, চাচা আছে, ধইরা কান্দ। এ বন্ধু তোমার বাবা নাই, তোমার বড় ভাই আছে, ধইরা কান্দ। এ কান্নার মজলিসে পয়সা থাকবি না, দাঁড়া না দাঁড়া না দাঁড়া না। এ বন্ধু বাবা থাকলে পয়সা থাকবি না, বাবা না থাকলে বড় ভাইরে ধইরা কাঁদবি। এ বন্ধু চাচা থাকলে চাচারে ধইরা কান্দ। এ বন্ধু ছাত্র ভাই উস্তাদ থাকলে উস্তাদরে হাতরা ধইরা কান্দ। আল্লাহ কপালটা খুলে দিবে। আল্লাহ তাকায় দেখো না, সাতক্ষীরার বাইরা বাবারে ধইরা কাঁদে। আহারে কত মানুষ বাবাও নাই মাও নাই, চোখের পানি ফলায় কান্দের। কই হুজুর আমার বাবা নাই, ছোটবেলায় মা হারাইছি বাবা হারাইছি, আমি কার হাতরা ধইরা কাঁদবো? এ যুবক তোর বাবা থেকে বুঝলি না, তারা এমন কেউ যদি থেকে হুজুর আমার বাবাও নাই মাও নাই, আমি কার হাত ধইরা কাঁদবো? এ যুবক আমি মুসাফির, তোর জন্য হাতরা বাড়ায় দিছি। যাদের বাবাও নাই মাও নাই, আমি মুসাফিরের হাতরা ধইরা পাগলের মতো কাঁদবি। এমন কোন ভাই আসনি হুজুর আমার বাবাও নাই মাও নাই, আমি আপনার হাতরা ধইরা চোখের পানি ফেলায় কাঁদবো। আয়না দেখিরা এমন একটা পাগল দেখবো হুজুর আমার বাবাও নাই মাও নাই, আমি আপনার হাতরা ধইরা পাগলের মতো কাঁদবো। আল্লাহ গো তুমি কবুল করো, মঞ্জুর করো। ও আল্লাহ, আল্লাহ তুমি তাকায় দেখো। ও গো মালিক কান্নার মজলিসে তুমি তাকায় দেখো। আল্লাহ গো বাবাও নাই মাও নাই। আহারে যুবক তুই তোর বাবা থাইকা বুঝলি না। আহারে এই মানুষগুলি বাবা হারায়া বাবার জন্য কাঁদতে পারে। আল্লাহ তুমি তাকায় দেখো। আল্লাহ সাতক্ষীরার বাবা আর পাগলগুলি মা আর পাগলগুলি কাঁদে। আরশের মালিক তোমার কি দিলে দয়া হয় না? এ যুবক তোর বাবা থাকলে তুই বুঝলি না। আরে কোন দিন যেন বাবাটা হারা পালায়। মালিক তাকায় দেখো সেই পাইগুলি হাত ধুরা ধুরা বাবা হারা কাঁদলো। আল্লাহ তুমি কবুল করো গো মালিক। ওগো আরশের মালিক তুমি কান্নাগুড়ি মঞ্জুরি দিয়া দাও। আল্লাহ গো তুমি কান্নাগুড়ি কবুল করিয়া নাও। আল্লাহ তুমি কান্নার উসিলাই এলাকার কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তুমি কান্নার উসিলাই এই মাহফিলটা কবুল করিয়া নাও। এ যুবক তুমি বাবা থেকে কাঁদতে পারো না, আর যাদের বাবা নাই আহারে যেদিন হারায়া যাবি বাবা খুঁজবি। আজকে তোর বাবা তোরে অন্যায় করলে বকা দে, তোর সহ্য হয় না। যেদিন হারায়া যাবে বাবার মুখের বকা শুননের লাইগাও বাবাটারে খুঁজবি আর পাবি না। এ সাতক্ষীরার বন্ধু পায়ের সামনে 2টা হাত বাড়ায় বলছি, এই বাবাটারে কোনদিন কষ্ট দিও না, এই মাটারে কোনদিন কষ্ট দিও না। আবার একটু 2টা হাত দেখি, কোনদিন বাপ মারে কষ্ট দিব না ইনশাআল্লাহ।
আল্লাহ তুমি তাকায় দেখো, যারা হাত উঠাইলো এই মজলিসে যাদের বাবা নাই মা নেই, আল্লাহ তুমি কবর জান্নাতের বাগান বানায় দিও। ও আরশের মালিক, আমাদের যাদের আব্বা আম্মা বাইচা আছে, আল্লাহ তুমি সুস্থতার সাথে নেক হায়াত বাড়ায় দিও। চিল্লায়া বলেন আমিন। আরেকবার বলেন আমিন, আরেকবার বলেন আমিন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ গো আজকের এই মজলিসকে, কান্নার তওবার মজলিসকে কবুল করো। আল্লাহ যারা কাঁদছে তাদের কান্না কবুল করো, যারা কাঁদতে পারে নাই তাদেরকেও কবুল করো। আল্লাহ যারা কাঁদতে পারে নাই তারা যেন আস্তে বালিশে মাথা লাগায় বুঝতে পারে যে আমি কেন কাঁদতে পারি না, এই বুঝটাও তুমি দিয়ে দিও। বলেন আমিন।